নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল। তো এখন সকাল 9:30 বাজে। তো দেখেন কত পাহাড়ি ঢলগুলো নাম বানিয়েছে, ধান ক্ষেতগুলো তলিয়ে যাইব। আর ওইদিকে যে সাদা দেখা যায় ধান আছে কিছু কিছু, ওই ধানগুলো সব তলিয়ে গেছে। এই বৃষ্টিতে এক রাত্রে বৃষ্টি দিয়ে কত ক্ষতি করছি। এই জায়গায় জল আইসাল কিন্তু আবার শুকিয়ে গেছে আর রোদ যে 2 দিনে। তারা আবার দেখেন কত জোর বাবার কি মন অবস্থা দেখা যায়, মানে কম যায় না খেলে। জলের স্রোত কি, শব্দ কি, ফেনা উঠে গেছে না। ধান খেত দিয়ে কিভাবে কোরবানাইছি কিনে টিনে দিয়ে। আর দেখেন কেমন বাবা রে পরিস্থিতি রে, এনে মনে হয় মানুষ পড়লে মানে মরে যাইব গা, এরকম অবস্থা। আর যে কথাটা স্কুলে আসছি ওগো দিয়ে গেলাম, ও আজকে স্কুলে নাটক আছি, খেলাধুলার নাটক। এই জায়গায় মানুষ পড়লে মানে পাখি মরে যাইব পুইরে, এরকম পরিস্থিতি। তো আমি আইছিলাম স্কুলে কথারে দিতে, কথা আইসে একটু আগে আর কি, ওর শরীরটা তো বেশি ভালো না, একটু একটা তাই জল দিয়ে গেলাম, জলের বোতল ফিরে আইসেল। তো মোবাইলটা নিয়ে আসছিলাম, বললাম এটা মিস করলাম না, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন কত সুন্দর একটু দেখতে, সমুদ্রের মতো নাক বানিয়েছি। নদীতে যা পড়বা আছে জলগুলা, শব্দ কি। তুই দেখেন ধানগুলো তলিয়ে গেছি। তো আমি স্কুলের ছাদে আইছি, ছাদ থেকে আর কি ভিডিওটা করে বানিয়েছি। ওই যে ধানের মাথাগুলো দেখা যায় খালি, আর খালি জল। আর যে ধান খেতে ভর্তি জল, ওই যে এল দিয়ে মানে বাতর দিয়ে জলগুলো নাম বানছে নিচের দিকে, আর ধানগুলো পড়ে গেছে। অনেক ক্ষতি হয়ে গেল। যদি জল যদি আর বৃষ্টি যদি নামে আরো, তাহলে আর এই ধানগুলো একটাও থাকবো না, সব যাইব। আর যদি এখানে যদি তাও একটু থামে, তারপর একটু আশা আসছি, যেহেতু মাথা আছে এখন পর্যন্ত, ওই যে দেখা যায়, ওই যে এটা বড় বিল, বড় বিলে অনেক জল হয়ে গেছে। আর এই জামগুলো লেচুর মতো ধরে দিয়েছে। তো স্যালেনার জলের বোতল দিয়ে এলাম। আর দিকে যে কালকে হাত কাটছি, কাটলে যখন কাটে তখন তো বোঝা যায় না, তারপরে সে খবর হয়। তো সকাল রাত্রি থেকে একটু ব্যথা, সকালে পুরো ব্যথায় শুয়ে দিছি, কি করব। ওই যে শুয়ে দিছি, কাটা খাইতে না, জ্বর আইসি, ব্যথায় তো একটু জ্বর জ্বর আছি। উঠবা না। আর এদিক থেকে আবার উঠলে বাতাস ফেলছি, সুন্দর উঠলে ঠান্ডা ঠান্ডা বাতাস। তো যাই হোক, কাজ টাজ সেরে নেই, সারা হয়েছে এই সকালের কাজ টাজ, খাওয়া দাওয়া হয়েছে, পূজা স্কুলে গেছি, গা কথা রেগে গেছি এরকম সময়। তাহলে কি করি দেখি কি করণ যায়।
এদিকে আবার বৃষ্টি না যেতে যেতে নেপা শুরু করে দিছে। আবার বৃষ্টি এফেন হয়েছে, নেপলে কি হইব, আবার ফিরে কেলে করছে। আর না নেপলেও খালি ফেরে যায়, 2 দিন পর পরে খালি লেপন লাগে। নতুন মাটি পড়ছে তো খালি ফাড়ি। ফটোরানি পাট বুনছাল বাহারে জ্বালাইছিল, সব তলে গেছি। দিবি করি দুবার আগাহিস ও নাওটা ভাঙ্গা রয়েছে, তুই উঠিয়ে আর হুতার দিয়া ঠিক করলেছি। বিলে তো খালি আর জল বাড়বই, খালি বাড়বো। আর মগে যে ক্ষেতের ধানও পাকছি, আর এক রোদ উঠলে মানে কাটন যাইব, এমনি কাটন যাইব। তারপরে এই পরিস্থিতি কেটে কি হইব, দেখা যাক কি হয়। একটু রোদ উঠলে খালি কেটে শেষ দিলে ওই ক্ষেত পাকছে, হলুদ হয়েছে সুন্দর। যাই হোক, মাছ তো লেফা পোষা করবানছি, যে কি রান্না বান্না করন যাইব। আবার গরু বাছুরি খাওয়ান ঠান হইল। রান্না করো, খাও দাও, এতে গেলে এখানে তো ডাক পেরে উঠাইলাম। এদিকে আবার একটা সুন্দর একটা কলার, সবজি কলার ছড়ি বেরিয়েছি। শুনে থাকলে তোর কাজ হইব না। ছড়িটা মানে বৃষ্টি যে ফুটা খালি পরবান হয়েছে, যদি আর একটা ডল হয় তাহলে আর থাকবো না। মাও খালি ডাক বারে বারে খুবে আনছি, তাড়াতাড়ি করে একটু পেলা দি পেলা দি। তো পেলা তো আর আমরা দিয়ে হারুম না, যার যার কাম হে করণই নাকবো। বাঁশকুটা নিয়ে আইলো। তো এই যে সবরি কলা, দিকে সবরি কলা, এই জায়গা থেকে তো গেছে বসে অনেক কলা খাওয়াইছি। কি সুন্দর সে কলার শরীরে বেরিয়েছি, কত এই লেগেছে গা গাছটা। তো যদি পেলা না দেওয়া হয় তাহলে আরো এলে পড়ে যাবো গা। তুই জানি শব্দ শোনা যায়, দেখছেন কেমন করে ডাক নিয়েছি, আর ঘুরি ঘুরি পড়বারও নিয়েছি। থাকবো এমনি
আর একটু ফাঁকা করে দেও তাহলে। না খাড়া করো না এমনি দিয়ে তো হাল করছে থাকি পাতা কেটে মাথার ভাড়াটা কমিয়ে দিল, পেলা দিনে রাখিয়ে দিলি ভালো হইতো। বুঝছিস তুই দেখা যাক ভগবান কোন তরি রাখি বেরিয়েছি তো। আমার পাট শাক উঠে নিল, পাট শাক জলে হয়ে পড়ছি মামিকে। পটল আনি ঘাস কেটে নিয়ে যাবেনছি আলুর নিয়ে। বৃষ্টি যে পরে আমি অনেক কাপড় চোপড় রয়েছি করে নিয়ে নই। কি রান্না করবার চাও কি দিয়ে? দোকানে এলাম, ডাটা বেগুন নিয়ে এলাম, চাল কুমড়া আছে, মাছের মাথাটা রয়েছে কি খাইবে। মাছের মাথা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করবা নাকি বোনা করবা না কি বানাইবে? মুড়ি ঘন্ট করি মাছের মাথা দিয়ে, যে বড় মাথাটা আর ডাটা দিয়ে দোকানে একটু রান্না করি কেতা কেতা করে তরকারি। কম না শেষে আবার ডুগা কিনা ভালো মিষ্টি মিষ্টি পেমেন্টছি আবার ডুগা ভেঙ্গে দিয়ে ডুগার থেকে ডুগা আবার ভালো। এর তো জল এসে পড়ছে এখন, বর্ষার জল। আজকে রাত্রে খালি বৃষ্টি হয়েছে আজকে রাত্রে। ওই সামনে একটা কালভার্ট আছে, কালভার্টের ভিতর দিয়ে জল আসবো, নদীর সাথে সংযোগ আছে। একজন ধান কাটতেছে, জল এসে বৃষ্টিতে তো খেতে ধান কাট বানাচ্ছে। ওদের গাছের কাঁঠাল পুরোপুরি পাকে নেই, আর পাকবার 15-20 দিন লাগবে মোটামুটি। ওই যে বাইরে দাও না বই গাছে, ওই যে পাকা হারি দেখলে পাকছে নাকি মনে হয় এটা কেটা ছিল পাকবো গাছের তো আগে পাকি। কোন ওই গাছের চালের গাছেরটা দর লাগবো, কেটা ছিল মনে হয় পাক। আজকে ইয়াব বড়াচ্ছি যে এই কাতলা মাছের মাথাটা রান্না করুন। সবজি কাটা হইলো, মাছের মাথাটা ধুয়ে কেটে নই, অনেক বড় কিন্তু মাথাটা পুরো 1 বিঘ্ন, একটা দুটো পুরো একবারে পাশে একবারে 1 বিঘ্ন। মাথাটা কাটছিলাম না, সুন্দর করে তেমনি রেখেছিলাম। কাটুম কেমনিতেই কো
ধুলোনি যায় না। আসলে ওই জায়গায় শক্ত বেশি ঠুড়ের মধ্যে। অবশেষ পারলাম, যুদ্ধ করার নাই। ভালো গরম ছিল আজকে। তেল তো লাগবে গাড়ি রান্না। দিয়ে রাখছি বলো দিনে একটু জাল হইলো এনে মাছটি দিয়ে দিই, মাছও জাল হয়ে যায় একসাথে। মাছ আবার ভেঙে নিচ্ছি, দিয়ে ভেঙে দিচ্ছি।
ভিডিও করতেছি। জিরা বাটাও দিয়ে দিছি, আর একটু গরম মশলা দিয়ে যে নামিয়ে নেব। আর একটু খাইবে। র্যাম টক আজকে ভালো না টেনিটা না টেনিটা যখন শুধু দিল তোর ভালো লাগে টেনিটা না সূর্য আছে না সূর্য যে সারা আলাদা সুজাই না দিছি। আজকে ইভিনিং এ কালে খাই দেবো আজকে, আজকে মাথা খালি ভেঙে আছে। এখন না ওটা খাই। কার কুমড়া ভাজি করছিল হ্যাঁ মুড়ি ঘন্ট লাভ দিয়ে Tôi sẵn cho cậu đi cùng tôi sẵn cho cậu đi cùng nó cái tôi đó tôi để bay thì ra mà mắt là lăn ra tôi để bay được hơn rồi তোমরা টাকা মনে কেলিয়া খাবার তো সব কিছু তুই যখন শিবাই যাস তখন তোর দিদিরা কেমন করবে কেন ওই না কাটা চালা খাই দিকে কান্না দিয়ে। ওখানে কি ওখানে যাই সব দেখো কত দিন দেখো দেখছিলাম তোর কথা একটু রাখছি, কত দূর তো গেছো। মাথাটাতে মুড়ি ঘন্ট রাখবো, মাথাতে মুড়ি ঘন্ট রাখবো। আপনি তো ভালো খাবে